আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুনা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনতে শুনতে বড় হই। আসলেই তখনকার ঈদ ছিল খুবই আনন্দময়। যতই বড় হতে থাকি ততই যেন ঈদের আনন্দ বিলীন হতে থাকে। যাই হোক, আমি আমার প্রত্যেক বছরের ঈদ মোটামুটি ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ পরিবারের সাথে। বাট এবছর আমার প্রথম পরিবার ছাড়া ঈদ রোমানিয়াতে, দেশের বাইরে। সো এটা একটু মন খারাপ হওয়ার কথা। তারপরেও যেমন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো চলুন দেখি আমি কিভাবে আমার ঈদটা কাটালাম এবছর। আমি প্রথমেই ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম ঈদগাহে। রোমানিয়া খ্রিস্টান কান্ট্রি হলেও ওরা মুসলমানদেরকেও প্রায়োরিটি দেয়। ওরা ডিনামো স্টেডিয়ামে বড় করে ঈদগাহের আয়োজন করে। সব দেশের মুসলমানরা ওখানে একত্রিত হয়। তো আমি ঈদগাহ থেকে আমি বাসায় চলে যাই। এরপর ওখানে গিয়ে সারপ্রাইজ পেয়ে যাই কেক। তো এরপর আমি আবার বেরিয়ে যাই দুজন তারকিশ আপুর সাথে। ওনাদের সাথে ওল্ড টাউনে ঘুরতে যাই। ওখানে যাওয়ার পর মনটা মোটামুটি ভালো হয়েছিল, কারণ আমি পরিবারের জন্য অনেক কান্নাকাটি করছিলাম, অনেক মন খারাপ ছিল। সো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পর অনেক ভালো লেগেছিল। এটা হচ্ছে বুখারেস্ট, ওল্ড বুখারেস্ট। সো অনেক সুন্দর। আর রোমানিয়াতে স্প্রিং মানেই হচ্ছে অন্যরকম কিছু। অনেক সুন্দর পরিবেশ, মাশাল্লাহ। আমি নেচার লাভার, সো আমার কাছে অনেক অনেক ভালো লাগে নেচার। সো এগুলো হচ্ছে বুখারেস্টের অলিগলি। যারা রোমানিয়াতে থাকেন বা মোর স্পেসিফিক্যালি যারা বুখারেস্টে থাকেন তারা অবশ্যই জানেন এই প্লেসগুলো। যদিও আমি 6 মাস ধরে রোমানিয়াতে আছি, কিন্তু আমি কখনো ওল্ড টাউন যাইনি। ঈদের দিনই আমি প্রথম গিয়েছিলাম, যদিও এটা আমার বাসার পাশেই, তারপরও যাওয়া হয়নি। অনেক ভালো লেগেছিল, একদম অ্যানসিয়েন্ট ভাইব, যেমন আমাদের বাংলাদেশের ওল্ড টাউন ওল্ড ঢাকা, একদম অ্যানসিয়েন্ট ভাইব এরকম। তো এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, সিম্পল খাবার দাবার। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর ওল্ড টাউন হচ্ছে এমন একটা টাউন যেটা কিনা কখনোই ঘুমায় না রাতে। কেন বলছি এই কথা? সারাটা রাত রোমানিয়ানরা এখানে এনজয় করে, যতটুকু আমি শুনেছি। আর রোমানিয়ানরা হচ্ছে পুরো একটা ক্রেজি নেশান। তারা সবসময় পার্টি পছন্দ করে, সবসময় আনন্দ উল্লাস পছন্দ করে। সো এটাই। এরপর চলে গেলাম একটা লাইব্রেরিতে। ওই লাইব্রেরিটার থিম ছিল পুরোটাই হোয়াইট। অ্যাজ ইউজুয়াল হোয়াইট হচ্ছে অলওয়েজ আমার ফেভারিট কালার। সো অনেক ভালো লেগেছিল বিল্ডিংটা আমার। আর এখানে সব ধরনের বুক ছিল, সব ধরনের রাইটারের বুক ছিল। অনেক ভালো লেগেছিল আমার। ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। লাইব্রেরিটা অনেক বড় ছিল আর ওয়েল অর্গানাইজড ছিল, অনেক সুন্দর। অনেক দেশের মানুষ আসে এখানে ঘুরতে, দেখার জন্য সব ধরনের বই, সব কিছু। তো এরপর আমরা লাইব্রেরি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে একটু সামনে গিয়ে দেখি একজন স্ট্রিট সিঙ্গার গান গাইছে। আর ইউরোপে এই জিনিসটা অনেক সচরাচর দেখা যায়। ইউরোপিয়ানরা সরাসরি ভিক্ষাবৃত্তি পছন্দ করে না। ওরা নিজেদের সামান্য স্কিল থাকলে ওটা দিয়ে ওরা টাকা ইনকাম করার চেষ্টা করে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এরপর ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, আমার অনেক ভালো লাগছিল। আহ, আর এই প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে, আর প্রত্যেকটা কর্নারের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা নাম আছে। এখানে প্রতি 100 মিটারে রাস্তার নাম পরিবর্তন হয়, যার কারণে আমার মনে থাকে না অলওয়েজ। যাই হোক, এরপর আমরা একটা রোমেনিয়ান কালচারাল রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটা পুরোটাই ছিল একদম রোমেনিয়ান কালচারাল ভাইবে। খাবারগুলোও কালচারাল ছিল। বাট আমরা ওখানে খাইনি, কারণ অনেক ভিড় ছিল, জায়গা ছিল না রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে 300 বছরেরও পুরনো একটা চার্চ। আর এগুলো হচ্ছে ওল্ড বিল্ডিংগুলা, বাট এখনো অনেক সুন্দর। আর আমরা রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম। আমি সচরাচর রোমানিয়াতে রাতে তেমন বের হই না, তো ওই দিন বেরিয়ে দুজনের সাথে ভালোই লাগছিল।
আর ওই দিনে সবচাইতে মেইন অ্যাট্রাকশন ছিল এই স্পটলাইট শো। অনেক 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 ভালো লেগেছিল। যদিও এ ধরনের কাজ আমি এর আগেও দেখেছি, বাট এরকম বিল্ডিংয়ের উপর ওয়েল অর্গানাইজড করা স্পটলাইট শো আমি কখনো দেখিনি। আমার অনেক ভালো লেগেছিল। ওই দিনের স্পেশাল ছিল এটা। তো অনেক ভালো লেগেছিল আমার, একদম ডিজনে ডিজনে একটা ভাইব। তারপর কার্টুন, অনেক কিছু দেখেছিলাম। এক একটা বিল্ডিং এক একটা থিম নিয়ে ওরা তৈরি করেছে, অনেক সুন্দর লেগেছিল। তো দেখতে থাকুন। আর এই স্পটলাইট শো এর সাথে ওরা মানে যে থিমের সাথে যে মিউজিক যাবে, ওরা ওই ধরনের মিউজিক দিয়ে শোটা করেছিল, অনেক ভালো লেগেছিল। এখানে আবার এটাকেও সাজানো হয়েছিল অনেক ধরনের লাইট দিয়ে। আমি সব কিছু তুলে ধরতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে, ওই কারণে। বাট অনেক সুন্দর ছিল। আর ওল্ড টাউনটা হচ্ছে ফুল অফ হিস্টোরি। রোমানিয়ার পুরো হিস্টোরি এই ওল্ড টাউনে গেলে পাওয়া যায়। এই ওল্ড টাউনে সব ধরনের মিউজিয়াম, বেশিরভাগ মিউজিয়ামই হচ্ছে ওল্ড টাউনে। আমি এখনো সবগুলো মিউজিয়াম দেখিনি, বাট ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখবো সময় পেলে। তো এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই ছিল আমার ঈদের দিন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। And don't forget to subscribe my channel, and please do like, comment, share. And সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লা রেবেদেরে।